ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 28 জুন 2026 রবিবার। বারতিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনাদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে, কোন কোন রাশি এবং নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি ভালো ফল পাবেন, আর আজকের দিনে বাজে সময় এবং ভালো সময় কোনগুলো থাকছে সে সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনলাইন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করুন। অন্য একটি নাম্বার দেওয়া আছে 6291623852, এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। চলুন সরাসরি আলোচনা করা যাক। 28 জুন 2026 রবিবার। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:54 এবং সূর্যাস্ত হবে 6:25। জোয়ার থাকছে আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী সকালবেলা 11:48 এবং রাত্রিবেলা 11:58। ভাটা থাকবে 6:25 সকালবেলা এবং সন্ধ্যার সময় 6:44। আজকের দিনে উত্তর দিকে এবং পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পশ্চিম দিকে যাত্রা অশুভ হবে। বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। অশ্বিনী নক্ষত্র, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 1:08 মাঝরাত্রির পর থেকে মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে অষ্টমস্ত চন্দ্র থাকবে, সতর্কতার দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন। আজকের দিনে 1:08 মাঝরাত্রি পর্যন্ত সময় অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। এরপরে মাঝরাত্রির পরে 1:08 পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা যেহেতু রবিবার থাকছে, তাই সূর্যদেবের দিন, নেতৃত্ব দেবার দিন, কর্তৃত্ব অর্জন করার দিন এবং নতুন উদ্যোগ গ্রহণ করার দিন। চতুর্দশী থাকছে আজকের দিনটায় 3:06 পর্যন্ত ভোরবেলা। তারপরে হচ্ছে গিয়ে পূর্ণিমা পড়ে যাবে। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো উপবাস করতে পারেন এবং শনিদেব সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে পূর্ণিমা শুরু হয়ে যাবে, সর্বাধিক শুভ। পূজা, দান ধ্যান, ব্যবসায়িক চুক্তি এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যোগ শুভ থাকছে 1:30 পর্যন্ত, পরে শুক্ল যোগ শুরু হয়ে যাবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে, ব্যবসায়িক চুক্তি এবং শিক্ষামূলক উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। শুক্ল যোগ যেহেতু চলছে, তাই আনন্দ, সমৃদ্ধ এবং সামাজিক কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। গড়করণ 1:54 পর্যন্ত চলতে থাকবে। ভ্রমণ, সামাজিক কাজ এবং ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে সহায়ক হবে। এরপরে বণিজকরণ শুরু হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। এরপরে বৃষ্টিকরণ শুরু হবে। তো সেক্ষেত্রে মানে একটু 3:06 ভোররাত্রি পর্যন্ত হচ্ছে বণিজকরণ থাকছে, তারপরে বৃষ্টিকরণ শুরু হবে। এই বৃষ্টিকরণের ক্ষেত্রে আধ্যাত্মিক সাধন এবং দান ধ্যান পূজার ক্ষেত্রে উপযোগী হয়ে থাকে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 1:04 পর্যন্ত মাঝরাত্রি চন্দ্র গমন করতে থাকবে, তাই দায়িত্ব পালন করতে হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মূলা নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে, গবেষণা, গভীর চিন্তার, নতুন সূচনা কাজের ক্ষেত্রে এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে সেগুলো হচ্ছে
চুক্তিভিত্তিক যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে, ক্রয় বিক্রয়, ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্র, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। গবেষণামূলক ব্যবসা বাণিজ্য, নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে এবং শিক্ষামূলক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অত্যন্ত ভালো ফল পেয়ে যাবে। পূজা সামগ্রী সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, সামাজিক প্রয়োজনীয় যেগুলো খুব বেশি পরিমাণে লাগে সেই ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। যেমন পোশাক আশাক থেকে আরম্ভ করে বস্ত্র বিপণী ইত্যাদি, খাবার দাবার থেকে আরম্ভ করে সামাজিক ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যগুলো আছে, যেগুলো না হলেই বেঁচে থাকা দায় হয়ে পড়ে, সেই সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:30 থেকে 4:12 পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত 11:13 থেকে 12:07 পর্যন্ত, অমৃতকাল থাকছে 3:15 থেকে 5:03 পর্যন্ত, বিজয় মুহূর্ত 1:55 থেকে 2:49 পর্যন্ত, সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 1:08 থেকে 4:55, মাঝযাত্রী থেকে ভোরযাত্রী, এবং রবি যোগ থাকছে আজকের দিনটায় 4:54 সকালবেলা ভোরবেলা থেকে 1:08 মাঝযাত্রী পর্যন্ত থাকবে। এই সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে যেহেতু থাকছে, তাই ইলেকট্রনিক গেজেট কেনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন এই সময়কালে করতে পারেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 6:42 থেকে 9:24 পর্যন্ত, এরপরে 12:07 থেকে 2:49 পর্যন্ত, এবং বিকালবেলা সন্ধ্যার সময় করে 6:25 থেকে 7:59 পর্যন্ত সময়ে আপনাদের হচ্ছে গিয়ে শুভ অমৃত যোগ থাকছে। এরপরে রাত্রিবেলা 10:37 থেকে 12:43 পর্যন্ত শুভ অমৃত যোগ থাকছে। বন্ধ যোগ থাকছে আজকের দিনে 4:37 থেকে 5:31 পর্যন্ত সময়। আজকের দিনের অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে রাহুকাল 4:44 থেকে 6:25 পর্যন্ত, অত্যন্ত বাজে সময় বিকালবেলা এই সময়টা। গুলিক কালও থাকছে আজকের দিনে 3:02 বিকালবেলা থেকে 4:44 পর্যন্ত, অর্থাৎ গুলিক কালের পরেই হচ্ছে রাহুকাল পড়বে। জমগণ্ড থাকছে সকালবেলা 11:40 থেকে 1:21 পর্যন্ত, দুর্মুহূর্ত থাকছে 4:37 থেকে 5:31 পর্যন্ত বিকালবেলা। তা দুর্মুহূর্ত, গুলিকাল এবং আপনার রাহুকাল প্রায় কাছাকাছি সময় থেকে যাচ্ছে। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে সকালবেলা 9:58 থেকে 11:40 পর্যন্ত, কালবেলা থাকছে 11:40 থেকে 1:21 পর্যন্ত সময়, অর্থাৎ বারবেলা কালবেলা পরপর পড়ে যাবে। কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রি 12:58 থেকে 2:17 পর্যন্ত সময়। বারবেলা কালবেলা কাল রাত্রি রাহুকালের সময়গুলো অত্যন্তই বাজে। এই সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ভালো হবে না। গুলিক কাল এবং জমগণ্ডের সময় কোনো ডিট সাইন করবেন না। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। র্যাশ ড্রাইভিং করবেন না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো বা অফিস থেকে বেরোনো উচিত নয়। কাল রাত্রিতে যারা কনসিভ করতে চাইছেন, যারা বেড কমফোর্ট পেতে চাইছেন, তারা কিন্তু এই কাল রাত্রি এই সময়টা কিন্তু বাদ দিয়ে চলবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। সকলকে সঠিকটা জানাবার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, অনেকদিন ধরে দেখছেন সাবস্ক্রাইব করেননি। যারা কনসালটেন্সি চাইছেন অনলাইন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। যারা এছাড়া আরেকটি নাম্বার দেওয়া আছে আপনাদের জন্য বুকিংয়ের 6291623852, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।